আজ আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করব, পাকা আমের জেলি পায়েস। এই পাকা আমের জেলি পায়েসটা যত বেশি হেলদি ছিল তার চেয়ে অনেক বেশি মজা পাবেন এই গরমে খাওয়ার পরে। মন প্রাণ সবই ঠান্ডা হয়ে যাবে এই জেলি পায়েসটা খাওয়ার পরে। তো এখানে একটি পাকা আম ছিলে আমি এরকম একটি ছাঁকনি দিয়ে আমি আমের পিউরিটাকে বের করে নিয়েছি। এখন আমি চুলাতে একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো চিনি। এখন এই চিনির ভিতরে দিয়ে দিব যে আমের যে মিশ্রণটা বের করে রেখেছিলাম সেই মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এখন এই বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো আগার আগার পাউডার। এখন সব কিছুকে মিক্স করে চুলাটাকে অন করে দিয়ে অনবরত নেড়ে চেড়ে এই জেলিটাকে রান্না করে নিব। তো জেলিটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। 2 থেকে 3টি বলক উঠলে জেলিটাকে চুলা থেকে নামিয়ে নিব। নামিয়ে নিয়ে এরকম একটি বাটিতে ঢেলে নিয়েছি। এখন বাটিটাকে একটি সাইডে রেখে দিচ্ছি এটা সেট হওয়ার জন্য। আবারও চুলায় প্যান বসিয়ে এই যে আমি আপনাদেরকে পোলাওয়ের চাল দেখিয়েছি, যে কোনো পোলাওয়ের চাল নিলেই হবে। 1 ঘন্টা আগে আমি চালটাকে ধুয়ে খুব ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। এখন আবার একটু পানি দিয়ে প্যানের ভিতরে শেষ ভিজানো চালটা ঢেলে দিয়েছি। এখন 2 থেকে 3 মিনিটের মতো এই পানির ভিতরে চালটাকে কিছুটা পরিমাণে সিদ্ধ করে নিব। এখন চালটা আমার অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি। যে কাপ দিয়ে মেপে প্রথমে 1 কাপ দুধ দিয়েছিলাম, পরে আমি এখানে আবারও 1 কাপ দুধ দিয়েছি। টোটাল এখানে আমি হাফ লিটারের মতো দুধ ব্যবহার করেছি। এখন দুধের ভিতরে চালটাকে নেড়ে চেড়ে রান্না করে নিব। তো চালটা আমার কিন্তু ফুটে গিয়েছে, আমি আপনাদেরকে একটি চাল ধরে দেখিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব ছাবু। ছাবুটা আগে থেকে সিদ্ধ করে রেডি করে রেখেছিলাম। এখানে 1 কাপের মতো ছাবু নিয়েছিলাম। এখন এই সিদ্ধ করা ছাবু এই পায়েসের ভিতরে ঢেলে দিচ্ছি, দিয়ে সব কিছুকে খুব ভালো করে আবার একটু মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিব চিনি। এখানে আমি 1 কাপের মতো চিনি নিয়েছি। মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের কিশমিশ। আপনারা চাইলে কিশমিশ ছাড়াও এই পায়েসটি তৈরি করে নিতে পারেন, বা চাইলে অনেক রকমের বাদামও এখানে দিতে পারেন। তো এটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। নামানোর আগে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো কেওড়া ওয়াটার। এটা দিলে খুব সুন্দর একটি গ্রান বের হবে। চাইলে এখানে এলাচও দিতে পারেন। এখন নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিয়েছি। এটা কিন্তু আমার রান্না করা হয়ে গিয়েছে। এটা ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে। এখন চুলা থেকে নামিয়ে এরকম একটি বাটিতে ঢেলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এদিকে কিন্তু এগুলো তো করতে করতে আমাদের জেলিটা কিন্তু একদমই সেট হয়ে গিয়েছে। এখন একটি নাইফ দিয়ে জেলিটাকে এইভাবে আমি ছোট ছোট করে এগুলোকে কেটে নিব। এই পাকা আমের মৌসুম থাকতে থাকতে একবার হলো এই পাকা আমের জেলি তৈরি করে এই জেলি পায়েসটা তৈরি করে খাবেন। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর যাকে একবার খাওয়াবেন সে তো রিকোয়েস্ট করবে আবার একবার বানিয়ে খাওয়ানোর জন্য। তো জেলিগুলো খুব সুন্দর করে আমি কেটে নিয়েছি। এখন সেই মিশ্রণের ভিতরে ঢেলে দিচ্ছি। আগে থেকে যে তৈরি করে রেখেছিলাম পায়েসটা, সেই পায়েসের ভিতরে ঢেলে দিচ্ছি। এখন সব কিছুকে খুব ভালো করে মিক্স করছি। এই তো তৈরি হয়ে গেল এই গরমে মন প্রাণ ঠান্ডা করে দেওয়ার মতো পাকা আমের জেলি পায়েস। তো কার কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করবেন। আর যদি ভালো লাগে একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। দেখতে মাশাআল্লাহ কি সুন্দর দেখা যাচ্ছে। ঠান্ডা ঠান্ডা খেতে এটা অনেক বেশি ভালো লাগে। আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।